الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান অতিবাহিত করার পর শাওয়ালের প্রথম দিন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নির্বাচিত জায়গায় আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের নামাজ প্রত্যেক বালেগ পুরুষের উপরে ওয়াজিব। এজন্য যারা আমরা এখনো বাইরে আছি, যত সময়ের মধ্যে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে আমরা অতি দ্রুত আমাদের মাহিবাগ জামে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য চলে আসি। ঈদের দিন আমাদের মহা আনন্দিত, মহা খুশি। আসলেই প্রকৃত খুশি ওই বান্দার জন্য যে একটা মাস সিয়াম সাধনার পরে নিজেকে বহুত পবিত্র করেছে, নিজের দেহ আত্মাকে গুনাহমুক্ত করেছে। তার জন্যই আসল সফলতা, তার জন্যই ঈদ, তার জন্যই মহা খুশি। এখন আমাদের সমাজে দেখবেন আনন্দিত বা সাজসজ্জা তারাই বেশি করে যারা এক মাস রোজা ছিল না। তারা রাত শুরু হওয়া থেকে মহা আনন্দে মেতে উঠেছে, নাজায়েজ পন্থায় কিছু আনন্দ উপভোগ করছে।
আসলে তো সেটা আনন্দ না, সেটা গুনাহের কাজ করেছে। মহা আনন্দ মহা উৎসব তাদের জন্য যারা সিয়াম সাধনা করে একটা মাস আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেই পরহেজগারি অর্জন করেছে, নিজে মুত্তাকি হয়েছে, তাদের জন্যই আজকের এই ঈদের আনন্দ, ঈদ উৎসব তাদের জন্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধমকের সাথে, ঝাড়ি দিয়ে, রাগান্বিত হয়ে হাদিসের ভাষায় ব্যক্ত করেছেন, যারা সিয়াম সাধনা করেনি, যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, তারা যেন ঈদের মাঠে না আসে। ঈদের মাঠ তাদের জন্য না, যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, সিয়াম সাধনার মধ্যে একটা মাস নিজেকে পবিত্র করতে পারি নাই, তাদের জন্য ঈদ উৎসব না। ঈদের আনন্দ তাদের যারা সিয়াম সাধনার মধ্যে নিজের আত্মাকে পবিত্র করেছে, গুনাহযুক্ত আত্মাকে গুনাহমুক্ত করেছে, তাদের জন্যই আজকের মহা উৎসব। তারা ঈদের নামাজ পড়ে মহা খুশিতে আনন্দের সাথে একজনের সঙ্গে আরেকজনের দেখা হবে, তখন দোয়া করবে, কোলাকুলি করবে, মহানাকা করবে, শুভেচ্ছা বিনিময় করে কেমন যেন আজকে তার মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়ে পবিত্র হয়ে ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু আমাদের ব্যতিক্রম হয়ে গেছে, এক মাস রোজা রাখেনি, এক মাস ইফতারি করেনি, একটা মাস সিয়াম সাধনার মধ্যে ছিল না, অথচ তারাই বেশি সুন্দর পোশাক পরছে, তারাই বেশি আনন্দ মেতে উঠেছে। ঈদ তো আসলে তাদের জন্য না। এজন্য আমরা যারা সিয়াম সাধনা করে মুত্তাকি হয়েছি, একটা মাস নিজেকে আল্লাহ তাআলার জন্য নিবেদিত করেছি, আল্লাহ তাআলার জন্য অক্ষ করেছিলাম, আজকে মহা আনন্দ আমাদের, আমাদের আত্মা খুব পবিত্র হয়েছে। আল্লাহ তাআলা সেটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আর পরহেজগারি অর্জন হয় কখন? যখন দিলকে গুনাহমুক্ত করা যায়। দিল যখন গুনাহমুক্ত হয়, দিলের মধ্যে যখন কোনো গুনাহের দাগ থাকে না, কোনো আসর থাকে না, তখনই গুনাহমুক্ত হয়। সম্মানিত হাজিরিন, লম্বা এক কথা মনে আসছে, সংক্ষেপ করে বলি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, এসব গুনাহ কি করে ছাড়বো? একবারে তো সব গুনাহ ছাড়া সম্ভব না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নও মুসলিম আসছেন। সাহাবা এসে বলেন, পয়গম্বর, আমি নানা গুনাহের মধ্যে জড়িত, বহু গুনাহের মধ্যে আমার শিরকাত রয়েছে, বহু গুনাহের সঙ্গে আমি জড়িত। আমি ইসলাম গ্রহণ করেছি, তবে সব গুনাহ একবারে ছেড়ে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে একটা গুনাহ ছাড়তে বলেন, আমি একটা গুনাহ ছেড়ে দিতে হিম্মত রাখি, সব গুনাহ আমার পক্ষে একবারে ছাড়া সম্ভব না। আপনি আমাকে যদি একটা গুনাহের কথা বলেন, আমি ছেড়ে দেব। পয়গম্বর বলেন, সাহাবী কাছে আসো। সাহাবীকে কাছে ডাকলেন, সাহাবীকে বললেন, ঠিক আছে, তোমার একটা গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ তোমার ছাড়া লাগবে না, একটা গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখো, এটাই তোমার জন্য প্রথম সবক। এটা আমাদের জন্য সবক, সকলের জন্য। পয়গম্বর যখন কোন সাহাবাকে লক্ষ্য করে কথা বলেন, তখন সেই কথা একজনের জন্য হয় না, এ কথা গোটা বিশ্ববাসীর জন্য তখন সেটা সবক হয়ে যায়।
এক সাহাবার জন্য যখন বলেছেন, ঠিক সেই কথাটা আমাদের সকলের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলেছেন। পয়গম্বর সাহাবীকে বললেন, আসো, সব গুনাহ যদি তুমি ছাড়তে না পারো, একটা গুনাহ ছেড়ে দাও। সেই গুনাহ হলো তোমার জবান থেকে কখনো মিথ্যা বলবে না। এই মিথ্যা কথাটা তুমি ছেড়ে দাও, তাহলে তোমার আর কোনো গুনাহ ছাড়া লাগবে না। সাহাবা খুব আনন্দিত হয়ে বের হয়েছেন মজমা থেকে। আমি সব গুনাহ করতে পারবো, একটা ছেড়ে দেব, এটা আমার পক্ষে সহজ। নওজোয়ান সাহাবী চলে গেছেন বাসায়। বাসার খাবার টেবিলে মদ ছিল। মদ যখন গ্লাসে ঢেলে যখন খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তখনই তার দিলের মধ্যে ধাক্কা রাখছে, আমি না নবীর সাহাবী, নবীর কাছ থেকে ওয়াদা করে আসছে, মিথ্যা বলবো না। আমি এখন যদি মদ সেবন করি, আমার হাকিমের আদালতে যেতে হবে, পয়গম্বরের সামনে আমার উপস্থিত হতে হবে। পয়গম্বর যদি জিজ্ঞেস করেন, সাহাবী মদ খেয়েছো নাকি, আমি তখন তো না বলতে পারবো না, মিথ্যা হবে। কি করা যায়? মদ ছেড়ে দিলেন। একটা গুনাহ ছাড়ার কারণে মদ থেকে ফিরে আসলেন। দু একদিন যাওয়ার পরে সাহাবী রাস্তায় হাঁটছে, বেগানা এক নারী তার চোখের সামনে এসে গেছে, তার ভালো লাগছে। নওজোয়ান সাহাবী তার পিছু হাঁট নিছেন, তার সঙ্গে কথা বলবেন, তাকে উপভোগ করবেন, এই জন্য তার পিছে পিছে হাঁটছেন। হঠাৎ তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, আমি যদি এই মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, আমি যদি এই মহিলার সঙ্গে খারাপ কাজ করি, আমাকে তো আদালতে যেতে হবে। আদালতে দোষী প্রমাণিত হলে আমাকে 100 বেত্রাঘাত করা হবে, এটা আমার পক্ষে সম্ভব না। আর মদ সেবন করলে 40 বেত্রাঘাত করা হবে, এটাও আমার পক্ষে সম্ভব না। জিনা থেকে ফিরে আসলেন, মদ খাওয়া থেকেও ফিরে আসলেন। সাহাবী মসজিদের মধ্যে হাজির হয়েছেন। মসজিদে হাজির হয়ে দেখেন, মসজিদের এক কোণে এক বেচারা মুসাফির স্বর্ণের এক পোটলা নিয়ে, স্বর্ণের এক থলি নিয়ে মাথার নিচে দিয়ে ঘুমাইছে। ঘুমের কারণে মাথার নিচ থেকে তার থলি সরে গেল। সাহাবা দেখলেন ব্যাগ ভর্তি স্বর্ণ। মনে মনে ভাবলেন, যদি স্বর্ণ আমি নিয়ে পালিয়ে যাই, আমাকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। আমি জীবনভর আরাম আয়েশের সঙ্গে জীবন যাপন করতে পারবো। আবার দিলের মধ্যে ধাক্কা রাখছে, যদি আমি স্বর্ণের ব্যাগ চুরি করি, স্বর্ণের থলে যদি আমি না বলে নিয়ে যাই, আমাকে দোষী প্রমাণিত হলে পয়গম্বর আমার হাত কর্তন করে দেবেন। চোরকে চুরি সাব্যস্ত হলে ইসলামের বিধান হলো হাত কেটে দাও। সাহাবী ভাবলেন, যদি আমি মসজিদ থেকে স্বর্ণের ব্যাগ নিয়ে যাই, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখবে না। যদি আল্লাহ তাআলা যদি হাকিমে আদালতে আমাকে উপস্থিত হতে হয়, পয়গম্বর যদি জিজ্ঞেস করেন সাহাবী স্বর্ণের ব্যাগ নিয়েছে দেখে না, আমি তখন মিথ্যা বলতে পারবো না, সুতরাং আমি এই ব্যাগ নিব না। পয়গম্বর তাকে একটা কথা শিখালেন, মিথ্যা বলবো না। সাহাবী আনন্দিত হয়ে সেই হিম্মত রাখছেন, সবক নিয়েছেন যে হ্যাঁ, আমি মিথ্যা বলবো না। এটা কিন্তু শুধু ওনার জন্য না, এটা আমার জন্য, এটা আমার আপনার জন্য। পয়গম্বর যখন কোনো কথা বলেন কোন সাহাবাকে উদ্দেশ্য করে, তখন সেরা ব্যক্তি হিসাবে থাকে না, এককভাবে থাকে না, সারা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্বের জন্য তখন সেটা সবক হয়ে যায়। এই বিধান সবার জন্য পালনে তখন আবশ্যক হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজান মাস ছিল, আমরা কিন্তু জবান থেকে মিথ্যা বলতে চাইলেও বলিনি। সুদখোর, ঘুষখোর রমজান মাসে সুদ খায়নি। অন্যায়ভাবে আত্মসাৎকারী রমজান মাসে চুপচাপ ছিল, কারোর হক নষ্ট করেনি। কারণ রমজান মাস, এই দিনের মধ্যে তার ভয় ছিল। এই ভয়টা কিন্তু 1 মাসের জন্য না, পুরা বছরের জন্য, আমার পুরা জিন্দেগির জন্য আমাকে গঠন করতে হবে। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী
তোমার সব গুনাহ ছাড়া লাগবে না, একটা গুনাহ ছেড়ে দাও, মিথ্যা বলা থেকে তুমি বিরত থাকো। পরবর্তী দেখা গেছে মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে ওই সাহাবা একজন মুত্তাকি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আমরা এমন সময় গেছে দিনের মধ্যে একটাও সত্য কথা বলিনি, সব মিথ্যা বলেছি। মিথ্যা হলো একটা গুনাহের একটা মহারোগ। এই মিথ্যাকে যদি বাঁচা যায়, পাইকুমার অন্য এক হাদিসের মধ্যে বলেন, 4টা আমল যদি তুমি করতে পারো তোমার জীবন সফলতা হয়ে যাবে। 4টা গুণ যদি অর্জন করে মুসলমান মুমিন মুমিনা কোন পুরুষ নরনারী করতে পারে, তাহলে সে মুমিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। 1 নম্বর, জবানকে সত্যবাদী করতে হবে। সিদকু হাদিসিন, কথা সত্য বলা, মিথ্যা বলবো না। জেল হোক ফাঁসি হোক, মিথ্যা বলবো না। দেখবেন আপনার সত্যর মধ্যে আল্লাহ তাআলা নাজাত দিবে। হাদিসের শব্দ আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মামলা হয়, এই মিথ্যা মামলা আদালতের মধ্যে ভুগতে ভুগতে বয়স চলে যায়, এক পুরুষ শেষ হয়ে যায়, আর এক পুরুষ এসে মিথ্যা নিয়ে চলে, এরপরও মিথ্যা কিন্তু শেষ হয় না। এমন দেখা গেছে যে বাপের সম্পদ সব এক মামলায় লড়তে লড়তে শেষ হয়ে গেছে। এরকম হয় না? মিথ্যা মামলায় লড়তে লড়তে পৈতৃক সম্পদ সব শেষ হয়ে যায়, তবু মামলা শেষ হয় না। আপনি মরে খান খান হয়ে গেছেন, মামলা চলতেছে দুনিয়ায়, ওই যে মিথ্যা মামলা হয়েছে। আপনি সত্য বলবেন, মামলা ঢিসমিস হবে, অল্প দিন চলে, এরপর আদালত বুঝবে যে এখানে আসলেই বানোয়াট হয়েছে। এজন্য মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিথ্যা না বললে আমার জীবন চলবে না, চলবে। ওলামায়ে কেরাম মিথ্যা বলে না, ইমামরা মিথ্যা বলে না, মুয়াজ্জিনরা মিথ্যা বলে না। 2-1টা এরকম হতে পারে, বাকি অধিকাংশ ওলামায়ে কেরাম দেখবেন মিথ্যা বলে। অধিকাংশ নামাজি মানুষ, মুত্তাকি যারা আছে, এরা মিথ্যা বলে, এদের জীবন চলছে। এই জন্য ওই সাহাবা থেকে আমাদের সবক, একটা মিথ্যা কথা যদি ছেড়ে দিতে পারি, আমার জীবন গঠন হবে। আমি রমজান মাসে একটা মিথ্যা কথা বলিনি। রমজান মাসে আমি যদি মিথ্যা কথা বলে পেট ভরে খাবার খেতাম, কেউ দেখতো না, দেখতো কি? আল্লাহ। তাহলে আমি মিথ্যা সেখানে বলিনি, আল্লাহ তাআলাকে ধোঁকা দেব, খাবার খাইনি। আমি মুত্তাকি হয়েছি, পরহেজগারি অর্জন করেছি। আর এই পরহেজগারি অর্জন হওয়ার জন্যই আসছিল রমজান মাস। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কে কতটুকু মুত্তাকি হয়েছে এটা এখন দেখা যাবে। যে আমার মুত্তাকি 1 মাসের জন্য ছিল, না জীবন ভরার জন্য 11টা মাসের জন্য থাকবে, এটা এখন দেখা যাবে। সম্মানিত হাজিরিন, 1 মাস যে আমরা সিয়াম সাধনা করেছি, এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে এখন শুকরিয়া আদায় করার জন্য আসছি। এই নামাজ পড়া মানে শুকরিয়া আদায় করা। এদের নামাজ ওয়াজিব পড়া মানে শুকরিয়া আদায় করা। আমি যে 1টা মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার মহান এক হুকুম, এটা আমি পালন করতে পেরেছি, আমি আনন্দিত, আমি মহা খুশি। আমি খুশি প্রকাশ করার জন্য এখন শুকরিয়া আদায় করার জন্য নামাজে আসছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোন নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার নিয়ামতকে দ্বিগুণ করে দিবেন। নিয়ামত দ্বিগুণ হওয়া মানে আমি এখন নামাজ পড়তে আসছি শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলা আমার আরো নামাজ পড়ার জন্য তৌফিক করে দিবেন। আরেকটা কথা হলো, বান্দা যখনই আমার নামে স্মরণ করবে, আমার জিকির করবে, আমার তাসবিহাত বর্ণনা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি সাথে সাথে ওই বান্দার নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করব। আল্লাহ তাআলা গর্ব করে বলবেন, ফেরেশতারা দেখো, আমার এই বান্দাকে তোমরা দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাবো বলেছিলাম, তোমরা নিষেধ করছিলে। দেখো আমার বান্দা মাহিবাগ মসজিদে
শুকরিয়া আদায় করার জন্য এসে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, ওই মহল্লার মধ্যে থাকে কিন্তু গুনগুন করে সুবহানাল্লাহ বলে, আমার নাম উচ্চারণ করবে, আপনার নাম বলবে, আপনার পিতার নাম ধরে ধরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করবে। এক নাম্বার কথা হলো, বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার সাথে সাথে নিয়ামত বাড়িয়ে দেন। দ্বিতীয় নাম্বার, বান্দা যখন জিকির করে, তাসবিহাত বর্ণনা করে, আল্লাহ তাআলার পবিত্র কথা যখন বর্ণনা করবে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করবে। তিন নাম্বার আমল, বান্দা যখন ইস্তেগফার করবে, যখনই তার ইস্তেগফারের আমল হবে, সাথে সাথে বান্দার গুনাহ মাফ হবে। এটা পুরুষ হতে পারে, নারী হতে পারে। বান্দা যখন ইস্তেগফার করবে তখনই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। চার নাম্বার, বান্দা যখন আরেকজনের জন্য দোয়া করবে, আরেকজনের জন্য যখন আমি কল্যাণকামী হব, যখন আরেক বান্দার জন্য যখন আমি দোয়া করব, সাথে সাথে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। এই চারটা আমল আল্লাহ তাআলার সাথে সাথে দেন। এই চারটা আমল আল্লাহ তাআলা বান্দা যখনই করবে, কোন বান্দি যখন করবে, আল্লাহ তাআলা তখনই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা এটা করবো না ইনশাআল্লাহ। আর প্রথম সবক, মিথ্যা বলবো না। চারটা কথা আছে, আল্লাহ তাআলা চাইলে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। চারটা আমল যদি আমার জিন্দেগির মধ্যে আপনার জীবনে গঠন হয়, আমি কামিয়াব হয়ে যাব, আমি মুমিন হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, আমার জীবনে সফলতা চলে আসবে। এই জন্য রমজান মাস পেয়ে আমরা খুশি হয়েছি, সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছি, তার শুকর এখন আদায় করব নামাজ পড়ে। যখনই নামাজ শুকরিয়া হিসেবে পড়বো, আল্লাহ তাআলা আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। যখনই জিকির করব, আমার নাম আল্লাহ তাআলা স্মরণ করবেন। যখন ইস্তেগফার করব, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। যখন আমি আরেক ভাইয়ের জন্য দোয়া করব, সাথে সাথে ফেরেশতা আমার জন্য দোয়া করবে। এটাই তো আমাদের চাওয়া পাওয়া, এটাই হচ্ছে আমাদের সকলের সফলতা। সম্মানিত হাজিরিন, আমাদের নামাজের সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময় নামাজ হবে বলছিলাম। তো ঠিক নামাজ এখনই আমাদের হবে, যেহেতু বৃষ্টির আবহাওয়া, আসতে আমাদের দেরি হচ্ছে। এজন্য আমরা যারা রাস্তায় আছি, মেহেরবানি করে 2-3 মিনিটের মধ্যে আপনারা উপস্থিত হয়ে যান, যেহেতু ঈদের নামাজ কাজা হয় না, কাজা বলা যায় না, জামাতের সাথে পড়তে হয়। ঈদের নামাজ ওয়াজিব নামাজ, কিন্তু আমরা যারা ওয়াজিব নামাজ আদায় করার জন্য আসছি, অনেকেই আছি ফজরের নামাজ পড়তে পারি নাই। ফজরের নামাজ ছিল ফরজ, পুরা বছরের ওয়াজিব নামাজ এক করলে একটা ফরজের সমান হতে পারে না। সারা বছরের আপনি সব সময় ঈদের নামাজ পড়েন বয়স ভর, ফজরের নামাজ পড়েন না, একটা ফজরের নামাজের সমান আপনার ইবাদত হয়নি। এজন্য মেহেরবানি করে যারা ফজরের নামাজ পড়তে পারেননি, ফজরের নামাজ পড়েন। যে এজন্য যদি আপনারা কিছু মনে না করেন, এটা আল্লাহ তাআলার বিধান। যারা ফজরের নামাজ পড়তে পারেননি, 2 রাকাত কাজা নামাজ পড়ে নিতে পারেন, আমরা দেরি করবো আপনাদের জন্য। এটা দোষণীয় না, হতে পারে আপনার চোখ লেগে গেছে, উঠতে পারেননি। তবে ঈদের নামাজের আগে ইশরাক নামাজ পড়া যায় না। যদি আপনারা আল্লাহ তাআলার বিধান পুরোপুরি পালন করতে চান, মেহেরবানি করে যারা আজকে ফজরের নামাজ পড়তে পারেননি, কাজা পড়ে যান। দোষণীয় না, হিম্মত করে 2-1 জন দাঁড়ালে মনে হয়ে যেত ইনশাআল্লাহ। যারা পড়তে পারেননি, এটা দোষণীয় না ভাই, এটা আমরা তাদের দিকে তাকাবো না, এটা আল্লাহ তাআলার হুকুম। এটা সবচেয়ে বড় আমল, আপনি পড়েন। এর মধ্যে আমার যে ভাইরা রাস্তায় আসবে, শুধু 2 রাকাত কাজা নামাজ পড়েন, ফজরের কাজা নামাজ। এটা সবচেয়ে বড় আমল, আল্লাহ তাআলা খুশি হবে যে আমার বান্দা শোনা মাত্রই নামাজে দাঁড়িয়ে গেছে। এটা আল্লাহ তাআলা মহা খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে। আমরা এখন যারা বসে আছি ভাবছেন যে আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছি, না, এই লজ্জা সেই লজ্জা না। হাসরের মাঠে সব নবীর উম্মতরা থাকবে, আমরাও থাকবো, সেখানে আপনি লজ্জিত হবেন। এজন্য এখনো যদি আমরা কেউ থাকি, দাঁড়িয়ে যাই, এটা দোষণীয় না। কাজা নামাজ পড়েন 2 রাকাত,
উপরে যারা আছে নিচে যারা আছে মেহেরবানি করে যদি ফজর পড়ে না থাকেন পড়ে নেন, আমরা আপনাদের জন্য 5 মিনিট দেরি করব। এর মধ্যে আমার যে ভাইরা বাইরে আছে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।